ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। তবে সেই আনন্দযাত্রায় আছে শঙ্কাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অতিরিক্ত ভিড় জনসমাগমে শিশুদের সংস্পর্শ হাম ছড়িয়ে দিতে পারে বহুগুণ। এছাড়া হাম নিয়ন্ত্রণে সরকার প্রস্তুতি নিলেও তা সঠিকভাবে পর্যবেক্ষণের ঘাটতি রয়েছে বলেও মত কারো কারো। দেশে চলতি বছরের শুরুতে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ঝরেছে 550-র বেশি শিশুর প্রাণ। পরিস্থিতি খারাপ হতে থাকায় জরুরি ভিত্তিতে সরকার গেল 5 এপ্রিল টিকাদান কর্মসূচি শুরু করে। হামের সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি যখন ঊর্ধ্বমুখী, তখন ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপনজনদের কাছে যাচ্ছে নগরবাসী। এমন অবস্থায় ঈদযাত্রার অতিরিক্ত ভিড়, জনসমাগমে শিশু সংস্পর্শ বাড়ার কারণে হাম আরো ছড়াবে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। শঙ্কা না বলে আমি বলবো আমরা খুব সচেতন হতে হবে। আমরা না হয় একটা ঈদে এত বেশি মিলামিশা না করলাম, বড় বড় গ্যাদারিং না করলাম, যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের বাড়তি সতর্কতা না থাকলে আক্রান্ত আরো বাড়তে পারে। যদি সরকার আরো বেশি মনোযোগ দিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরো ভালোভাবে এটা ব্যবস্থাপনা করতো। 550 মৃত্যু হওয়া মানেই হলো যে আমরা যেভাবে ম্যানেজমেন্ট করছি রোগীদের, সেখানে কোথাও সমস্যা থাকছে, সেখানে কোথাও ফাঁক আছে, যার ফলে এত মৃত্যু হয়েছে। মহামারী তো হয়েই গেছে, এটা হয়তো সংখ্যাটা আরো বাড়তে পারে। ঈদের পরে আমরা একটা বৃদ্ধির প্রবণতা দেখতে পারি হয়তো। কেউ কেউ বলছেন, হাম নিয়ন্ত্রণে সরকারের প্রস্তুতি নিলেও তা সঠিকভাবে পর্যবেক্ষণের ঘাটতি রয়েছে। সরকার সবকিছু এককভাবেই করতে চেষ্টা করছে। সরকার কিন্তু মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করে নাই। হাওর, চর, পাহাড়ি এলাকায় সেসব জায়গাতে কি টিকা ঠিক মতো পৌঁছেছে কিনা আমার সন্দেহ আছে। ডাক্তার নার্সদের প্রশিক্ষণ, তাদের কনফিডেন্স বাড়া, এটা একটা ঘাটতি। আক্রান্ত এলাকাগুলো দ্রুত নজরদারি বাড়ানো, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়াতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।